বিদ্যুৎ ও জ্বালানি খাতে দ্রুত ব্যবস্থা নিতে ২০১০ সালে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন প্রণয়ন করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এই আইনটির মাধ্যমে দরপত্র ছাড়া কাজ দেওয়ার সুযোগ রাখায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এই আইনের অধীনে কোনো চুক্তির বৈধতা নিয়েও আদালতে চ্যালেঞ্জ করা যেত না। আওয়ামী লীগ সরকার পতনের পর আইনটির ৯ ধারায় দায়মুক্তির বিধান অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্ট। এছাড়া অন্তর্বর্তী সরকার এই আইনটি রহিত করার জন্য অধ্যাদেশ জারি করে। এই আইনের অধীনে করা চুক্তিগুলো বাতিল না হলেও পর্যালোচনার জন্য গত বছরের সেপ্টেম্বরে জাতীয় কমিটি গঠন করা হয়। ১৪ মাস পর রোববার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কাছে অন্তর্বর্তী প্রতিবেদন হস্তান্তর করে কমিটির সদস্যরা। রিপোর্টের তথ্য তুলে ধরে তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত ১৫ বছরে হিসাবের ব্যাপক গরমিল করে অর্থ লুটপাট করা হয়েছে, যা কোনোভাবেই ব্যাখ্যা করা যাবে না। আমরা পেলাম ম্যাসিভ করাপশন, কলিউশন, ফ্রড, irregularities and illegalities in the process of execution of power purchase agreements with independent power producers. কমিটির সদস্যরা বলেন, বিদ্যুতের দাম প্রতিযোগী দেশগুলোর চেয়ে ২৫% বেশি। এই বিশাল অঙ্কের ঋণ পরিশোধ করতে হবে দেশের জনগণকে। যেখানে আমরা অর্থবছর 11-তে $638 মিলিয়ন পে করেছিলাম টোটাল বিদ্যুতের জন্য, অর্থবছর 24-এ এসে ওটা $7.8 বিলিয়ন বেড়ে গেছে। এত পে করা হচ্ছে, কাজের টাকা আমরা পে করছি, তার বিপরীতে আমরা কিরকম বিদ্যুৎ পেয়েছি এই হিসাবটা মেলানো যায় না। এটা আমাদের মেইন ফাইন্ডিং। বিশেষজ্ঞরা বলেন, ইচ্ছে করলেই চুক্তি বাতিল করা যাবে না। আদানি সহ বিভিন্ন সংস্থার সঙ্গে অসম চুক্তির বিষয়ে পর্যাপ্ত যুক্তি প্রমাণের মাধ্যমে সিদ্ধান্ত নেবে আদালত। আপনি ইচ্ছামতো এটাকে বাতিল করতে পারেন না। এটা বাতিল করলে আপনার উপরে অনেক বড় জরিমানা আসবে আন্তর্জাতিক কোর্টের থেকে। তাদেরকে আমাদেরকে বুঝাইতে হবে যে আপনারা এখান থেকে পার পাবেন না, কারণ আমরা প্রমাণ সংগ্রহ করছি, অ্যাকশন নেওয়া হবে যাতে করে ভবিষ্যতে এটা না হয়। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, সরকারের বিভিন্ন সংস্থা মিলে দুর্নীতি করেছে। এ বিষয়ে দুদকে রিট পিটিশন করবে মন্ত্রণালয়। তো এখন আপনি খালি এটা মুখের ভাষা, মুখের কথায় বললে হবে না যে ওনারা বললেন যে রিপোর্ট হয়েছে, দুর্নীতি হয়েছে। এটা কিন্তু আদালতের কাছে গ্রহণযোগ্য হবে না। আদালতকে একটা সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে যে এই দুর্নীতিটা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের চুক্তি যাতে না হতে পারে সেজন্য কিছু সুপারিশ করে কমিটি। যদিও জাতীয় স্পর্শকাতর বিষয় থাকায় রিপোর্ট প্রকাশ করা হয়নি, তবে বলা হয় আগামী বছরের জানুয়ারিতে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। বড় দায় হয়েছে এইসব অনিয়মিত কন্ট্রাক্টগুলো করার ফলে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক